আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন ভিডিও নিয়ে চলে এলাম, বিপত্তারিণী পার্ট 2। তো চলো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমি কি করি না করি, ঠাকুরের ভোগ রান্না করতে চলে এসেছি এখন রান্নাঘরে। আর সুজি হবে তারপর। এখন বাজে 12:30। মোটামুটি আমার রান্না বসতে বসতে অনেক দেরি আছে। আগে ঠাকুরের গুলো করে নিয়েছি, পুজো দিয়ে আসার পর মিষ্টি খেয়ে নিয়েছি। মিষ্টি খেয়ে আগে ঠাকুরের রান্না করবো, ঠাকুরের রান্নাগুলো রেখে দিয়ে দেন তারপর আমাদের রান্না করবো। কেন বেশি রান্না করার মতন জায়গা নেই, অল্প অল্প করে ঠাকুরের করবো, তার জন্য সুজিটা ঠাকুরের মধ্যে একবারে আমাদের সুজিটাও করে নিচ্ছি, ঠিক আছে? তো চলো দিয়ে দিই ঘি। ঘি দিয়ে, সুজি দিয়ে, দুধ, চিনি, কাজু কিশমিশ দিয়ে, এই যে কাজু কিশমিশ, এটা এই যে। আর নতুন যে তেলের বোতলটা কিনেছিলাম নিরামিষ, সেই যে কাঁচের বোতল, এটা আজকে ইউজ করব। তেল ঢেলে রেখেছি, আর একটা কিছু ঢালিনি, একটা রেখে দিয়েছি। এটা থেকেই আজকে ইউজ করব, নতুন আজকে থেকে ইউজ করছি। ভাবলাম নতুন যেহেতু নিরামিষ, তো তার জন্য এটা থেকে দেখো তেল এর মধ্যে ঢালতে আছে, দেখেছো কি কাণ্ড কারখানা। আর আমি ভাবছি কি এটা না ডিরেক্ট রাখবো না, এটা যেমন এরকম প্যাকেট করা ছিল, প্যাকেট করে রাখবো। বাই চান্স ধরো রান্না হাতে আমি কোনো সময় ধরে ফেললাম, ফাট করে পিছলে গেলে পড়ে যাবে, তো এইটা থাকলে না গাঢ় থাকে। ভাবছি এটা আমি এরম রাখবো না, ডিরেক্ট রাখবো না, এরা এরমভাবে দিই, এরমভাবে তেল দিতে খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে এটা। তো এটা না আমি ভাবছি গাটার দিয়েই মেরে রাখবো, যদি পড়ে টরে যায় আমার হাত দিয়ে। দাঁড়ো ঘিটা দিই, কড়াই গরম হয়ে গেছে, একদম ঘি দিয়ে সুন্দর করে সুজি একটু বেশি পরিমাণে ঘি দিচ্ছি। মানে আজকে পুরো হালুয়াটা হবে ঘি, মানে সুজির হালুয়াটা হবে ঘিতে, বুঝতে পারছো? ব্যাস, ঘিতে সুন্দর করে ভাজবো, ভেজে কাজু আর কিশমিশ দিয়ে, কাজু কিশমিশ দিয়ে একটু রেখে দিলাম। ঘি আর বেশি দেবো না, অনেকটাই দিয়েছি। ঘি দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপর হবে ময়দাটা। মানে তোমার দাদাভাই আসবে, এসে মেখে দেবে। চলো রান্নাটা করি। যেই না ঘি পড়েছে, আর একদম এরকম ডাব্বার এক ডাব্বা ঘি দিয়েছে এই সুজিটাতে, যা লাগবে না। পুরো ঘিয়ের কালারটা দেখো, বুঝতে পারছো? সুজি কিন্তু সাদা হয়, কিন্তু এটা দেখো ঘি পড়ে একদম ব্রাউন কালার এসে গেছে, দারুণ। সুজি ঘি দিয়ে যদি বেশি করে করা যায়, মানে বেশি পরিমাণ ঘি দিয়ে করা যায়, তার টেস্ট কিন্তু জাস্ট নেক্সট লেভেলের আসে। তো চলো এটাকে সুজিটাকে ভাজা ভাজাকে করে নিই আমি। ভালো কম করে হয়ে যায়। হ্যাঁ অনেক কম। নিরামিষ রান্না একে কি হবে? এই তো সুজির হালুয়া, লুচি আর ছোলা আলু, আর ছোলা নেই, এমনি আলুর তরকারি লুচি। ও কুমড়ো আলু পটল দিয়ে না? আর এত বেলা হয়ে গেছে, আমার পক্ষে সম্ভব না কিছু করার। আমি এই দিয়ে চালিয়ে দাও কাজ। মুখ চোখের তো অবস্থা খুব খারাপ, রান্না করে ঘরে গিয়ে এসেছিলাম আমি। লঙ্কাগুলো দিয়ে ছোলা দেয়, যেটা একদমই নেই। ঠিক আছে না? তো বন্ধুরা চলো এদিকে লুচি ভাজছি, তোমার দাদাভাইয়ের কটা ভেজে তারপর আমার 13টা ছোটো ছোটো লুচি ভাজবো। এখন যেটা ভাজছি সেটা তোমার দাদাভাইকে একটু গরম গরম করে দেবো, বড় বড় করে লুচি করে দিচ্ছি। আর তেল দিয়ে না আমি লুচি পরোটা বেলতে পারি না, তো আমার এই লুচি আমি যদি এটা গুঁড়ি দিয়ে বেলতাম তাহলে একদম ছোটো ছোটো গোল গোল হতো। আর যেহেতু তেল দিয়ে বেলছি একদম ভালোভাবে বেলতে পারছি না, যেরকমই হচ্ছে তোমার দাদাভাই বলে কোনো ব্যাপার না, চলো যেটা যেরকমভাবে করছো সেরকমভাবে খাওয়া যাবে। তো চলো একটু বড় বড় সাইজ হয়ে গেছে। আর তারই পাশের গ্যাসে কিন্তু ঠাকুরের জন্য যেটা দেবো গোপাল সোনাকে ভোগ, সেটা হচ্ছে কুমড়ো আলু পটলের তরকারিটা, সেটা আলাদা করে বসিয়েছিলাম, সেটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ প্লেটের মধ্যে কুমড়ো আলু পটলের তরকারিটা গোপাল সোনার জন্য হয়েছে আলাদা করে। আর আজকে সব নিরামিষ জিনিসের মধ্যে হচ্ছে, কোনো ছোঁয়া নেপা কোনো ভয় নেই আজকে। তো তার জন্য একদম সুন্দরভাবে করে নিচ্ছে। আর লুচিগুলো অনেক বড় বড় করে ফেলেছে, আমি না কি হাসছিল আছে লুচিগুলোকে দেখেছি। লুচি হয়েছে হিন্দুস্তান পাকিস্তান হয়েছে, মানে লুচির থেকে কড়াই হয়ে গেছে বড়। তো যাই হোক পরের বারগুলো আবার ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করলাম। সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কেন প্রচণ্ড গরম লাগছিল, যে হারে গরম পড়েছে বিপত্তানি পুজোর দিন, উড়ে বাপরে। আবার পরক্ষণে তোমরা দেখতেও পাবে কীভাবে বৃষ্টিটাও হয়েছে। আর এদিকে দেখো লুচিটা কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। লুচি রুটি এগুলো দেখবে ফুললে পরে খুব ভালো লাগে।
আর এদিকে লুচি আমার সবই মোটামুটি ফুলেছে, মানে প্রত্যেকটা লুচি খুব রেয়ার লুচি আর কি ফোলেনি, বেশিরভাগ ক্ষেত্রে লুচি আমার ফুলেছে। আর বড় করি ছোট করি যেটাই করি কিন্তু লুচিগুলো ফুলকো ফুলকো হয়েছে, তার মধ্যে কিছু কিছু লুচি আর কি ফুলকো হতে পারে, সেটা আমার দোষই হয়নি, কারণ আমি খুন্তি দিয়ে চেপে চুপে একদম তাকে সুযোগ দিইনি যে সে ফুলবে, এরকম একটা ব্যাপার। তো চলো বন্ধুরা, এদিকে তোমার দাদাভাই আমাকে ক্যামেরা ধরে হেল্প করে দিচ্ছে, আর এদিকে আমি রান্না করছি। তোমার দাদাভাই এবারে গিয়ে একটু বসবে, ও বিশ্রাম নেবে। ও সারা সকাল থেকেই আমার পেছনে মানে চুটুর পুটুর করে কাজ করেই যাচ্ছে। আমি বললাম তুমি একটু বিশ্রাম নাও, ও বলছে আমাকে বিশ্রাম নিতে। আর আমি রান্নাবান্না করে একবারে খেতে বসে এসি চালিয়ে বিশ্রাম নেব। তো এসি তো চালিয়ে দিব্যি দারুণভাবে খাওয়া দাওয়া করেছি। তারপরে যে কী বৃষ্টিটা হয়েছে তোমরা দেখতে পাবে ভিডিওতে, মানে আমি আশাই করিনি এরকম গরমের পর এরকম মানে এরকম বৃষ্টি হতে পারে। দেখো লুচিগুলো কি সুন্দর টোপা টোপা বেলুনের মতন ফুলে উঠছে, আর যেহেতু বড় বড় সাইজ তো আর বেশ সে মনে হচ্ছে যে ঢাকাই পরোটা যেরকম হয় ঠিক ওরকম সাইজের হয়ে যাচ্ছে, দেখতে বেশ ভালো লাগছে লুচিগুলো, ফুলকো ফুলকো লুচি। এইগুলো সব রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে মিসিং বলতে মিষ্টির দই আর মিষ্টি, আর তার সঙ্গে কিন্তু একটা আলুর দম হওয়ার কথা ছিল, সেটা আর করতে পারলাম না, কারণ এত গরম লাগছে আমার পক্ষে সম্ভব না, অনেকটাই বেলা হয়ে গেছে। পটল কুমড়ো আলুর তরকারি নিরামিষ, এখানে আছে লুচি 13টা লুচি খাবো এখন। 13টা লুচি, 13 রকম ফল তো আছে, শুধু মিষ্টি হতে এরকম হয় না, তাই না? তোমার দিদা মিষ্টি খেতে খুব ভালোবাসে। না তো দরকার নেই, যাচ্ছি আর আনিয়েছি বাট এই তরকারিটা খুব ভালো হয়েছে। আরো কি করতাম কিন্তু করতে পারলাম কই। তো বন্ধুরা খাওয়া দাওয়া করলাম, এসিটা চালালাম, ওই যে একজন বসে খাচ্ছে, এই যে ওখানে বসে খাচ্ছে। এসিটা চালালাম, চালিয়ে বসলাম, মাথাটা আবার দপ 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 করছে পুরো, কারণ সকাল থেকে উপোস। দেখো লিপস্টিক লেগে কি অবস্থা মুখ থেকে। তোমার সকাল থেকে উপোস হয়ে রয়েছি, আর এখন একটু খাওয়ার পড়েছে, মা পুরো গ্যাস হয়ে গেছে, মাথার মধ্যে দপ দপ করছে। তাও খেলাম কখন 2:45-র সময়, রান্না বান্না করলাম অতগুলো, তারপর আর এখন এসি ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছি, কি শান্তি। সকাল থেকে একটা ধকল গেল বল আজকে। আর রোদ বাইরে কি বাপরে বাপ, প্রচণ্ড রোদ বাইরে, এত রোদ যে তাকিয়ে একদম চোখ ঝলসে যাবে। তার আগের দিনকে এত বৃষ্টি হলো, আর আজকে দেখ কত রোদ দিল। আজকে একটুখানি মেঘলা ওয়েদার করতে পারতো, বৃষ্টি না দিল। যাই হোক, তোমরা সবাই কেমন বিপত্তারিণী পুজো কে কোন সময় করেছো একটু কমেন্টে জানিও। আমি তো এই শনিবার করলাম, আর তোমরা সবাই কোন শনিবার করেছো নাকি তোমরা মঙ্গলবার করেছো প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর আমি তো এই শনিবার করলাম, কমপ্লিট হয়ে গেলো। আগের বারই করতে পারতাম, মঙ্গলবারই করতে পারতাম। মঙ্গলবার হয়েছে না আগেরবারে? হ্যাঁ মঙ্গলবারে যেহেতু বোনের বাড়ি থেকে ওই আমিষ খাওয়া হয়ে গেছে, মানে নিরামিষ কিছু খাইনি, সব আমিষ ছোঁয়াছুঁই হয়ে গেছে, তার জন্য আর করলাম না, কেন আগের দিন তো নিরামিষ খেয়ে করতে হয়, তার জন্য। তো গতকাল নিরামিষ, হ্যাঁ জামা ষষ্ঠী খাওয়া বলে প্রিপারেশন চলছিল, তো জামা ষষ্ঠী মানে উপলক্ষে ওই দিন করতে পারিনি, তাই শনিবার লাস্ট ডে এটা করলাম। তো চলো টাটা, পরে দেখা হবে। কালো লাগছে তোকে দেখতে, লাগছে অন্ধকার লাগছে। বাবা এটা কে খাবে? চিনচিনটা গৌসোনাকে দাও, গোপালকে দিয়ে তারপর গোপালকে দিলাম, করলেন দুবেলা চিনচিন। আচ্ছা কেন আমরা চিনচিন বলি? কারণ আমরা একটা ব্লগে দেখেছিলাম হ্যালো দাদু, পপি কিচেনে হ্যালো দাদুকে, হ্যালো দাদু বলে চিনচিন, তারপর থেকে আমার নামটা খুব পছন্দ হয়েছে, তাই আমিও বলি চিনচিন খাবো। চিনচিন খাচ্ছে, চিনচিন খাবে বন্ধুরা, চিনচিন ওই জন্য নিয়ে এসে তোমার দিদিভাই ইয়ে উপোস ছিল, তো কি লাগছে ও কি আছে চিনচিন খেতে গিয়ে পুরো একদম গায়ে ছড়িয়েছিল। চিনচিনটা আমি খাবো তো নাকি? এই দেখো চিনচিন খাওয়ার আগে ঢেকুর উঠে যাচ্ছে। গাইস দেখো, ওয়াও, আজকে সারাটা দিন উপোস টুপোস করে রান্নাবান্না করে বাড়িতে এসি চালিয়ে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম, আর তোমাদের বলছিলাম যে এত গরম লাগছে দুদিন আগের দিনও বৃষ্টি হলো, আজকে বৃষ্টি আনি। তো আজকে বিপত্তারিণী পুজো, আর তার মধ্যে মানে সারাটা দুপুর তো গরম, এইরকম যে বৃষ্টি হবে আমি জাস্ট কল্পনা করতে পারছি না। ওয়াও মানে ভগবান আমার কথা শুনতে পেয়েছে, কি ধোয়া বৃষ্টি গাইস, ভগবান আমার কথা শুনতে পেয়েছে, তাই উপর থেকে ঝেপে পড়েছে। দেখো পুরো মনে হচ্ছে কুয়াশা পড়ে গেছে। আমি দুপুরবেলা এসি চালিয়ে, তোমরা তো দেখতেই পেলে কি গরম লাগছিল, বাপরে বাপ, মা গো মা, শান্তি করে দিল মা একেবারে। কি বৃষ্টি, আওয়াজটা দেখো কি দারুণ বৃষ্টি হচ্ছে, দারুণ বৃষ্টি, মন একদম ছুঁয়ে গেল। গাছগুলো কি দারুণ লাগছে না, গাছগুলোও মজা করছে এই বৃষ্টি ওয়েদারটা দেখে।
তোমার দাদাভাই ফোন করেছে যে তোমার দাদাভাই বাইরে বেরিয়েছে, ও তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিল, নিয়ে বাইরে বাইরে বেরোলো, কাজে ওর ডাক আছে, একটু বললো দরকার আছে আমাকে একটু কাজে বেরোতে হবে। তোমার দাদাভাই বাইরে গেছে, এখন বৃষ্টিতে মানে জাস্ট বেরিয়েছে, বেরিয়েই বৃষ্টিতে অর্ধেক মানে ইয়ে হয়ে গেছে। বৃষ্টি দারুণ হচ্ছে, দেখছো দেখছো। চলো, আমি এই মাত্র সবে দাঁড়ালাম, মানে বেরিয়েছিলাম, ফটো আসতে হতে 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 তো এমন টাইমে এমন জায়গাতে দাঁড়িয়ে পড়লাম, পুরো বৃষ্টি ঝমঝমে নেমে পড়েছে। এই দেখো প্লেসটা। আর আমি তো ক্যামেরা করছি, আমার সাথে তো আরেকটা ক্যামেরা হচ্ছে, বুঝতে পারছো? দুটো ক্যামেরা একসাথে হচ্ছে, আমার তো ভিডিও হচ্ছে প্লাস ওখানেও ভিডিওটা হয়ে যাচ্ছে, দুটো একসাথে হয়ে যাচ্ছে। একটু ওয়েট করি, ওয়েট করে তো আবার বেরোবো। এই সবজিওয়ালাটা শুধু ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে সবজি নিয়ে বৃষ্টির সময়, আর রেখে দেখো একটু মাথা পাগল আছে, বাট মজা লাগে এরকম বৃষ্টিতে ভিজতে। দেখো এই দেখো, লিফট পাখা চলছে, কাজ মিটে গেছে, এবার বাড়ির দিকে যাবো। একটা অন্য জায়গায় কাজে এসেছিলাম, কাজ মিটে গেছে, লিফটে আছি এখন। বাড়িতে গিয়ে স্নান হয়ে গেছে সকালে, আমি একবার গিয়ে স্নান করবো, ঘেমে গেছি, বৃষ্টি দারুণ হলো বাট গরম কমলো না। তো চলো বন্ধুরা, বাড়িতে আসার পর তোমার দাদাভাই পুরো ভিজে গেছিলো প্রায়। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সন্ধ্যেবেলা এনেছে আবার কাঁঠাল, তো ভাবলাম ওকে ছাড়িয়ে দিলাম, ছাড়িয়ে দেওয়ার পর আমিও দুটো কাঁঠাল খেলাম। তো আজকে রাত্রে আর কাঁঠাল খাওয়ার পর আজকে আর খাইনি, কেন সকালবেলা যেহেতু ময়দার জিনিস দুপুরে খাওয়া হয়েছে, আর সেরকম কিছু রাতে আমরা খাইনি, কাঁঠাল খেয়েছি ব্যাস, আর কিচ্ছু খাইনি। তোমার দাদাভাইও না, আমিও না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। তো বিপত্তানি পার্ট 2 এটা ভিডিওটা। তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। কালকে নতুন একটা ভিডিওর সাথে আসবো। তো চলো ততক্ষণ যেটা গুড নাইট, টাটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো।